নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো রেলের হসপিটালে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। রেলের যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেই সমস্ত হসপিটালে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। তো সেই সমস্ত পোস্টগুলো রয়েছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট। তো এখানে যা যা পোস্ট রয়েছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। তো এখানে বন্ধুরা তোমাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, মিনিমাম বয়স কিন্তু লাগবে 18 বছর আবেদন করার জন্য, আর ম্যাক্সিমাম কিন্তু 40 রয়েছে। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করে দেবে। ঠিক আছে, তো যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে, যেহেতু বিভিন্ন টাইপের পোস্ট যোগ্যতা কিন্তু বিভিন্ন রয়েছে। এবং পাশাপাশি এর সাথে সাথে আমি জানাবো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, এবং তোমাদের এখানে বন্ধুরা আবেদন মূল্য কত দিতে হবে, এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, আর কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা থাকছে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখনই কমেন্ট সেকশনে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে লিখে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো বন্ধুরা, তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সে সমস্ত পোস্টগুলো একটু দেখে নাও, এবং তার টোটাল ভ্যাকেন্সি আমি সমস্তটা কিন্তু পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো, নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে 246টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে। পরবর্তী রয়েছে রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান পোস্ট 4টি ভ্যাকেন্সি রয়েছে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পোস্ট রয়েছে, এখানে 12টি শূন্যপদ রয়েছে। ইসিজি টেকনিশিয়ান পোস্ট এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া রয়েছে ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড, এখানে দেখতে পাচ্ছ 100টি শূন্যপদ রয়েছে। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টরস গ্রেড 2 33টি শূন্যপদ রয়েছে। ডায়ালিসিস টেকনিশিয়ান এখানে 4টি শূন্যপদ রয়েছে। তো সব মিলিয়ে এখানে যে শূন্যপদ 403টি কিন্তু শূন্যপদ রয়েছে। নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। স্যালারিও কিন্তু হাই লেভেলের কিন্তু এখানে স্যালারি কিন্তু রয়েছে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু আবেদন করবে যদি বয়স এবং শিক্ষাগত যোগ্যতা যদি মিলে যায়। দেখো, এখানে তোমাদের ইসিজি টেকনিশিয়ান পোস্টে যদি আবেদন করো বয়স লাগবে 18 থেকে 36। ডায়ালিসিস টেকনিশিয়ান এখানে 20 থেকে 36। নার্সিং সুপারিনটেন্ডেন্টস এখানে 20 থেকে 43। ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড এখানে দেখতে পাচ্ছ 20 থেকে 38। রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের বয়স 19 থেকে 36। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর 18 থেকে 36। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এখানে 18 থেকে 36। তো এইভাবে তোমাদের কিন্তু বয়স হিসাব কত 1/1/2025 হিসেবে প্রত্যেকটার বয়স কিন্তু ক্যালকুলেশন করতে হবে, এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। পরবর্তী দেখো, সিলেকশন প্রসেস তোমাদের রয়েছে। রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং মেডিকেল এক্সাম। এই গুরুত্বপূর্ণ 3টি স্টেপ কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। ঠিক আছে, তো সিলেকশন প্রসেস ক্লিয়ার করে দিলাম। এবার চলে এসে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এই গুরুত্বপূর্ণ পোস্টগুলিতে তোমাদের যোগ্যতাটা কি থাকবে এক নজরে দেখে নাও। বলা হচ্ছে নার্সিং সুপারিনটেন্ডেন্টস এই পোস্টে যদি আবেদন করো যোগ্যতা লাগবে কিন্তু জিএনএম অথবা বিএসসি নার্সিং যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো একটি যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পরবর্তীতে রয়েছে তোমার ফার্মাসিস্ট পোস্ট রয়েছে এন্ট্রি গ্রেড, এখানে ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ফার্মাসি যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ফার্মাসি যদি থাকে, যে কোনো একটি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী রয়েছে রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান, এখানে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি এবং অথবা দেখতে পাচ্ছ এখানে এক্স রে টেকনিশিয়ান অথবা রেডিওলজিস্ট দেখতে পাচ্ছ টেকনোলজি, এই সমস্ত যে কোনো একটি যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো পরবর্তী রয়েছে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2 এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে বিএসসি উইথ কেমিস্ট্রি, এবং সাথে বলা হচ্ছে 1 বছর ডিপ্লোমা ইন হেলথ অথবা দেখো স্যানিটারি ইন্সপেক্টর, যে কোনো একটি যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। পরবর্তী পোস্টে দেখে নেবো ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে ডিপ্লোমা লাগবে। ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিএমএলটি যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে। ডায়ালিসিস দেখতে পাচ্ছি টেকনিশিয়ান পোস্ট রয়েছে এখানে বিএসসি এবং ডিপ্লোমা ইন ডায়ালিসিস যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে। পরবর্তী রয়েছে ইসিজি টেকনিশিয়ান পোস্ট এই পোস্টে যদি আবেদন করো ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইসিজি ল্যাবরেটরি টেকনোলজি অথবা দেখো কার্ডিওলজি অথবা দেখতে কার্ডিওলজি টেকনিশিয়ান অথবা কার্ডিওলজি টেকনিক, এই যে কোনো একটি যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে,
পরবর্তী পর্যায়ে আমরা চলে যাব। এখানে তোমাদের দেখো অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে সে বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। দেখো এখানে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের এখানে যে নিয়োগটা হচ্ছে প্যারামেডিক্যালের তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে, তো কীভাবে এখানে আবেদন করতে পারবে আগে ভালো করে কিন্তু অফিসিয়াল নোটিশটা কিন্তু তোমাদের পড়তে হবে। সেখানে তোমরা পেয়ে যাবে কিন্তু কোয়ালিফিকেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, ইম্পর্টেন্ট ডেটগুলো কী রয়েছে, এজ লিমিট এবং রিল্যাক্সেশন কী রয়েছে, সিলেকশন প্রসেসটা কী রয়েছে, সমস্তটা কিন্তু এদের অফিসিয়াল নোটিশ থেকে তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, এবং পাশাপাশি দেখো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে। দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এলিজিবিলিটি প্রুফ, মার্কশিটস থেকে শুরু করে ফটো, সিগনেচার, আইডেন্টি প্রুফস, অ্যাড্রেস ডিটেলস অ্যান্ড অল দ্য বেসিক ইনফরমেশন ফর অ্যাপ্লিকেশন। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে, বেসিক যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু প্রয়োজন হচ্ছে, এবং সাথে সাথে দেখো আরও বিভিন্ন লেভেলের কিন্তু রয়েছে। এগুলো আবেদন করার সময় এই সমস্ত বিষয়গুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে নিয়ে ভালোভাবে তোমরা কিন্তু এখানে আবেদন করবে, এবং শেষে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু একটা পেমেন্ট করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কত লাগবে দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার পরে তোমরা কিন্তু ফাইনালি সাবমিট করতে পারবে। তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিস গুলো কত লাগবে। জেনারেল, ওবিসি, ডাব্লিউএস ক্যান্ডিডেট যদি 500 টাকা লাগবে, এসসি এসটি, ইবিসি, ইএসএমস 250 টাকা, অল ফিমেল ক্যাটাগরি 250 টাকা, মাইনরিটিস থার্ড জেন্ডার এখানে দেখতে পাচ্ছ 250 টাকা। অনলাইনে কিন্তু পেমেন্ট করতে হবে। এবং এখানে দেখো জেনারেল, ওবিসি ক্যান্ডিডেট 450 টাকা 400 টাকা তোমরা কিন্তু রিফান্ড কিন্তু পেয়ে যাবে, এবং আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু রিফান্ড কিন্তু পেয়ে যাবে যদি তোমরা স্টেজ 1 এক্সাম যদি তোমরা এখানে কমপ্লিট করো। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় কিন্তু বসতে হবে, তবে কিন্তু তোমরা এই টাকা কিন্তু রিফান্ড পাবে পরবর্তীতে। ঠিক আছে, তো এখানে ফাইনালি সাবমিট যখন হয়ে যাবে তখন কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু প্রিন্ট আউট করে কিন্তু অবশ্যই বের করে তোমরা কাছে রেখে দেবে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো এখানে তোমাদের বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, দেশ রেলওয়ে বোর্ড, এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের 17ই জুন 2025 কিন্তু অফিসিয়াল নোটিশটি তোমাদের পাবলিশ হয়েছে। আর এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ভ্যাকান্সিস অফ প্যারামেডিক্যালস ক্যাটাগরিজ, এখানে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে নোটিফাইড 2025 দেখতে পাচ্ছ রেলওয়ের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ মুদ্রা শুরু হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্টগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। দেখো এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু রয়েছে। দেখো 7th প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ রয়েছে এখানে, দেখো 7টি। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 403টি দেখতে পাচ্ছ, এখানে ভ্যাকেন্সি কিন্তু মেনশন করা হয়েছে। তো এখানে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। তো এই যে অফিসিয়ালি যে নোটিশ রয়েছে সেই নোটিশটি কিন্তু রয়েছে টেন্টেটিভ। ঠিক আছে, এটা ডিটেলস বিজ্ঞপ্তি আসার আগে তোমাদের কিন্তু একটা শর্ট নোটিশ কিন্তু পাবলিশ হয়, সেই নোটিশটা কিন্তু তোমাদের পাবলিশ হয়ে গেছে। তো এখানে তোমাদের কিন্তু ইমিডিয়েট কিন্তু তোমাদের ডিটেলস নোটিশ কিন্তু আসতে চলেছে। তো আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, এই ডিটেলস আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। ডিটেলস আপডেট কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু পেয়ে যাবে। তবুও কিন্তু আমি আজকে দেখিয়ে দিলাম তোমাদের এখানে যোগ্যতা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করলাম। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত প্রসেস বন্ধুরা কীভাবে তোমরা এখানে আবেদন করবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারবে, লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। তো এখানে তোমাদের কিন্তু ডিটেলস নোটিশ কিন্তু এখনো আসেনি, ডিটেলস নোটিশ যখনই আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।